মেইনলি হচ্ছে যে লুজিং কনসেন্ট্রেশন একদম শেষের দিকে এসে যেটা হচ্ছে আমাদের ম্যাচ মানে হচ্ছে 90+ মিনিট। এটা হয় যে দেখা যাচ্ছে আমাদের প্লেয়ার একটা পর্যায়ে গিয়ে কনসেন্ট্রেশনটা হারায় যখন দে বিকাম টায়ার্ড। মেইন হচ্ছে যে ইন্ডিয়া হচ্ছে বেটার টিম ইন টেকনিক্যাল স্কিলে, যার জন্য ওরা সবসময় দেখা গেছে যে বলটা পজিশন রাখতে পারছে তাড়াতাড়ি, সুইচ করতেছে সাইড। আমার মনে হয় ওই জায়গাটাতে আমরা একটু পিছিয়ে ছিলাম, বাট উই হ্যাড আওয়ার চান্সেস। আমার মনে হয় যে মোর্শেদ যে চান্সটা পেলো ওটা গোল হওয়া উচিত, গোল হলেই খেলাটা অন্যরকম হতে পারতো। বাট আমি মনে করবো যে প্রথম ম্যাচ উইথ ইন্ডিয়া, লট অফ লার্নিংস এই ম্যাচ থেকে। এটা খুব ডিসঅ্যাপয়েন্টিং যে লাস্ট মোমেন্টে এসে গোল খাওয়াটা, সেট পিস থেকে তাও, কারণ এখানে শর্ট কর্নার হচ্ছে যে যাওয়ার তো কথা দুজন, একজনও যেতে পারেনি সময় মতো। তো আলটিমেটলি এটা ইট ক্যান হ্যাপেন, এবং আমি মনে করি যে এরা বাচ্চা বয়সের প্লেয়ারেরা এই সব জায়গা থেকে ওদের শিখে সামনে কি করানো যায় সেটা হচ্ছে বড় ব্যাপার। এটা হচ্ছে যে সেকেন্ড হাফে আমরা কন্ট্রোলটা হারাই একটা পর্যায়ে গিয়ে। আমরা শুরুটা কিন্তু সেকেন্ড হাফ খারাপ ছিল না, এবং গোল স্কোরিং রিয়েল অপরচুনিটি সেকেন্ড হাফেই আসছে আমাদের। তো কাউন্টারে আমরা এটা ভালোই করছিলাম। বাট আমার মনে হয় যে চেঞ্জেসটা হচ্ছে যে আমার লেফট ব্যাক যখন ব্যথা পায়ে উঠে যায়, হি ওয়াজ ডুইং ভেরি ওয়েল, এবং ও যেভাবে ওভারল্যাপ করেছে, প্লাস হচ্ছে ফার্স্ট হাফে একটা বল সেভ করেছে, একদম নিশ্চিত গোল ছিল। তো ও ওই মাসল করাতে ওর জায়গাটাতে সেট হইতে প্লেয়ারদের একটু সময় লেগেছে। প্লাস হচ্ছে আমি মনে করি যে ইন্ডিয়া ওই প্লেয়ার কিছু চেঞ্জ করে ওরা ফ্রেশ প্লেয়ার নামিয়ে খেলাটার মধ্যে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করেছে। এটা যে কোনো কোচ করবে, এবং এটা আসলে তাদের জন্য ক্লিক করে গেছে। গোলটা না হলে ওরা কিছু চান্সও পেয়েছিল, একটা বারে লেগেছে। তো গোলটা না হলে হয়তো আমরা লাকি থাকতাম, একটা পয়েন্ট পেতাম। বাট ইট ক্যান হ্যাপেন, এবং ইন্ডিয়া আমার মনে হয় যে মাছ সুপিরিয়র ইন টেকনিক্যাল স্কিল আমাদের প্লেয়ার দিচ্ছে।